আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমার জমি বোনা শুরু করছি। তো দূরের যে জমা ছিল সব বোনা শেষ। তো কাছের দিয়ে গিয়ে গাড়ি আসার কোনো রাস্তা ছিল না ভালো, তো যার কারণে কাম বন্ধ রাখা হয়েছিল। তো কালকে কাছের লোক আনা হয়েছে 2 জন। তো আবারও হাল তুলতেছে। তো কাছের যে জমি আছে সব আজকের ভিতরে বোনা না হলেও আজকে হালি তুলবো। তো কালকে থেকে বোনা শুরু করবো জমি। তো দেখেন, তো এখানে মোট 4টা জমি আছে, 4টাই বোনা হবে। আর এখানে হচ্ছে যে কাজ করতে হালি উঠতেছে 2জন। এই যে গাড়ি, এটা দিয়ে চার্জ দেওয়া হয়েছে। তো এটা রেখে গেছে, আর জমি আছে এগুলো চার্জ দেবো, এখন রেখে গেছি। আর এই যে শাক ক্ষেত অনেক বড় হয়ে গেছে, ছোট ছিল তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে সব শাক। লাল শাক আর সবুজ শাক দূরে একসাথেই বোনা হয়েছিল, যার কারণে একসাথেই বড় হয়েছে সব। তো চলেন এখন বাড়ির দিকে যাই। চলে গেতেছে গা দেখে যাচ্ছি। তো সকালবেলা পানির উপর দিয়ে ভাব বেরিতেছি, কারণ প্রচুর শীত পড়ছে। এই যে লিখনগর রাস্তা আসলেও মানুষ নেই, কিন্তু মানুষের স্মৃতি থাকে। দিয়ে লিখন নীলয় কত খেলাধুলা করতো। এন্দে একটা দড়ি মারতো, নীলয় না একটা দড়ি মারতো, এক দড়ি দিয়ে পড়তো নীলয় বাবু। লাউ পাতার ভর্তা বানাবো। কাশি তো নিয়ে এলাম না, হাত দিয়ে তেলে চিরন লাগবো। হাত দিয়ে 4-5টা পাতা ছিঁড়ি সিদ্ধ দিব। পাতা পড়ে গেল, ডোবা নেই, খালি পাতা নেই, খান যায় না। শান্তি দেখালে কাকে কারো জন্য ফুললো ফুললো ছালা ঠিক করতো। এই পাশে শাক তুলতাছি, নেটা বেটা শাক। আমি দাঁড়া উঠে নি। দাঁড়া উঠে নিছি, দাঁড়া বড় হয় নাই, ছোট ছোট রয়েছে। ওই যে আমাদের লোক নেওয়া হয়েছে কাজ করার জন্য, একজনই সিম খায় না, এর জন্য দাঁড়াও নিয়ে গেলাম। দাদি বাসে শাক তোলা প্রায় হয়ে গেছি,
আমি এবার থেকে আলু উঠাইতেছি। এই জায়গায় কয়টা আলু বোনা হয়েছে? ওইছে অল্প অল্প হয়েছে। এই যে আলু, এখন আমি দাঁড়া কেটে নিই। কফিটা তো দেখা আছে, কফি কেমন সুন্দর আছে কফি। তো ব্যবসা সুন্দর দেখা যায় তো ভারী। মুসুরির ডাল রান্না করুম, এর জন্য আমি তেল দিয়ে দিই। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাটা দিয়ে গোটা দিয়ে নিই। এখন আমি পেঁয়াজ দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। হলুদের ভাজি দিয়ে দিই। সামান্য মরিচের ভাজি দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন আমি টমেটো দিয়ে দিই, টমেটো কেটে রাখছি। এখন আমি ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আমি দিয়ে দিই। ডাউল হয়েছে, এখন আমি বাগার দেওয়ার জন্য নামিয়ে নিই। ডাউল বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিই কড়াইতে। ফোড়ন দিয়ে দিই। জিরা দিয়ে দিলাম।
এসে বসে এখন আমি ডাউল দিয়ে দিই। ডাউল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিই। মাছ ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নিই। পেঁয়াজটা চামচ দিয়ে দিই। বাজারে এসে বসে এখন আমি পানি দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম, হলুদের ঘাটি, মরিচের বাটি, সজের বাটি, মশলা কষানো শেষ, এখন আমি তরকারি দিয়ে দিই। তরকারি কষানো শেষ, দিয়ে দিই। মাছ দিয়ে দিই। তা আমাদের খেতে গাছ সবটি বাছা শেষ, এখন গাছ ফালিতেছে। এই যে গাছ ফালিয়ে তারপরে এলো মই দিব, মই টই দিয়ে পুরা খেতে সার ছিটাইব। সার ছিটানো হইলে তারপরে বোনা শুরু করব। খালি এই বাতরা দিয়ে থুইবিন। আমি নামিয়ে নিব।
এবার আমার লোক শুনুন নাকি শসপাত ধনিয়া পাতার ফুল অনেক সুন্দর দেখতে, সুন্দর দেখা যায়। লাল সার আর কালা সার দিয়ে মিক্সার করা হইতেছে। ওগুলো খেতে গেলে এইগুলো গলে যাবে নাকি? ভালো করে মিক্সার করে তারপরে ভালো করে ছিটেন দের জানি না দের বললেন এক জায়গায় আলি কালা থাকবো, এক জায়গায় লাল থাকবো, দের জানি পড়ে না। যে খেতে মই দিতেছে তো এখন খেতে সার ছিটাইব। ভিডিও করে ভিডিও করে পূজা ভিডিও খাওয়া ভিডিও ঘুমা ভিডিও কাপড় চোয়া ভিডিও আমি 5 আচ্ছা আপনার মাগাই বলা বত্তর ভাবে এই পাশে আইছে, এই যে ছবি তুলতাছি তোমার ছবি। সার ছিটিতেছে এই পাশে। এই যে খেতে মইটই দিয়ে সার মার ছিটিয়ে আলি বনতাছে। তো সন্ধ্যা হয়ে গেছে অনেক, মানে বিকেলবেলা করে খাওয়া দাওয়া করে এসেছি। জমিতে আসছিলাম হাড়ি তুলতে, অনেকটি তুললাম। তো আরও কিছু দরকার, ওগুলো তুলতে হবে, এখনো শেষ হয়নি তোলা। তো আরও অনেক 50 বা 40-60-টির মতো আর কি হালি তোলা হবে। তো তারপর হচ্ছে সব বুনতে হবে নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।